মানে এইখানে হচ্ছে আপনারা অনেকে কনফিউশন হয়ে যান যে আসলে 50 টাকা আবার 150 টাকা 200 টাকা 300 টাকা কেন। এখানে দেখেন যে ভাই ভাই হচ্ছে পিসগুলো দেখেন। হ্যাঁ, এই যে বুঝছেন, উল্লাপাড়া থেকে মাত্র 20 টাকার দূরত্বে আমরা যাচ্ছি তালগাছি বাজারে। সেখানে একটা ভাইরাল হালিম পাওয়া যায়, সেটা খাওয়ার জন্য। শুধু হালিম না, হালিমের সাথে নিহারি এবং পুরি। আমরা আজকের ভিডিওতে পুরো ভিডিওতে দেখাবো উল্লাপাড়া থেকে আপনার সেই তালগাছিতে গিয়ে হালিম খেতে টোটাল কত টাকা খরচ হয় এবং তার স্বাদ কেমন টোটাল দেখাবো, এবং যাওয়া আসা কীভাবে যাবেন সেটা দেখবো। আমরা মূলত অটোতে যাচ্ছি। এইখান থেকে অটো 20 টাকা ভাড়াতে অটো পাওয়া যায়। এখান থেকে ভাড়াতে 20 টাকা না, তালগাছিতে। আচ্ছা, তালগাছিতে 20 টাকা। চলুন আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, পুরোটা আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। চলুন। আমরা মূলত হচ্ছে অলমোস্ট অর্ধেক চলে এসেছি রাস্তায়। উল্লাপাড়া থেকে তালগাছির দূরত্ব 20 থেকে 25 মিনিট। আমার সাথে আজকে সফর সঙ্গী আছে হচ্ছে হিমেল। মানে হিমেলের সাথে আমার বেশি যাওয়া হয় এই কারণে যে কোনো জায়গায় যাওয়ার আগে আমাদের হুটহাট ডিসিশন হয়ে যায়। আপনি যখন কোনো জায়গায় ট্যুরে যাবেন বা দূরে বা কাছে খাইতে বা ঘুরতে, এরকম কিছু মানুষ দরকার পড়ে যে হুটহাট সিদ্ধান্ত নিলাম, ওকে ফাইন, আর কোনো কিছু আগে পিছে ভাবা চিন্তা নাই, দৌড়, জাস্ট চলে যাচ্ছি। যখনই একটা জিনিস নিয়ে আপনি গবেষণা করবেন, যখনই একটা জিনিস নিয়ে আপনি বেশি চিন্তা করবেন, যাব কি যাব না, গেলে কি হবে, ওইখানে ভালো হবে কি না হবে, এগুলো নিয়ে যখন ভাববেন তখন আর আপনার আসলে ট্যুরটা হবে না, সেটা দূরে অথবা কাছে। আমরা কাছের রেস্টুরেন্ট আমার ভিডিওতে, ফেসবুক এবং ইউটিউবের ভিডিওতে দেখবেন যে আমরা কিন্তু হুটহাট এক জায়গায় চলে গেছি, রাত, সন্ধ্যা, বিকেল, দুপুর, যে কোনো সময় চলে গেছি। এই ধরনের জায়গায় যাইতে এই ধরনের কিছু মানুষ দরকার হয়। সো আমরা যাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আপনারা এর আগেও কিন্তু দেখেছেন আমার ভিডিও, ফেসবুকে দেখেছেন। আজকে আমরা ইউটিউবের জন্য পুরো একটা বড় ভিডিও বানাচ্ছি যে কীভাবে যাবেন, কী কী পাওয়া যায়, সব কিছু। চলুন আমরা যাই। আমরা থেকে হচ্ছে আমাদের তালগাছির ঠিক এইখানটাতে আসতে 25 মিনিটের মতো সময় লেগেছে। অর্থাৎ ফাইনালি আমরা সেই ভাই হালিম এখানে চলে এসেছি। বিকেল থেকে শুরু হয়, বিকেল থেকে শুরু হয়ে মতো রাত 10টা অবধি, রাত 10টা পর্যন্ত এটা চলে। চলুন আজকে আমরা পুরো ডিটেলস দেখাবো। চলে এসেছি ভাই হালিম যে ঘরটা, সেইখানটাতে। আমরা এর আগেও এসেছিলাম, ফেসবুকে ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেক মানুষ দেখেছেন। আমরা আজকে ইউটিউবে যে ভিডিওটা দেখছেন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ, আপনার ভিডিও তো অনেক মানুষ দেখেছে আমাদের এই ভিডিওটা। আমরা আজকে আবার নতুন করে ভিডিও করার জন্য আসছি। এটা শুরু হয় কখন থেকে? ভাই 2টা থেকে, মানে দুপুর 2টার পর থেকে মোটামুটি শুরু হয় রাত 10টা 11টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটার শুরুটা মানে যে আপনার কয় বাটিতে শুরু, মানে কয় টাকা থেকে শুরু হয়ে কয় টাকা পর্যন্ত? 50, 100, 150, 200, 250, 300 পর্যন্ত 300 প্যাকেজ আছে। পর্যন্ত আছে। ওটা তো ডিম খাবো, এবং ভাই যে এটা কিভাবে কি প্রক্রিয়া করে সেটাও আমরা দেখাবো আপনাদেরকে। এই জন্য আমরা একটু আগে এসেছি। মূলত হচ্ছে আমি যতটুকু জানি 50 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ। বিভিন্ন ক্যাটাগরির আছে, মানে এই আপনার পাইপ আছে, রগ আছে, খুর আছে, আপনার থোতার গোস্ত আছে। আরেকটা জিনিস হচ্ছে আমি যতটুকু জানি যে একদম টাটকা, মানে হচ্ছে প্রতিদিনেরটা আপনার বালসাবাড়ি নেহারি, এটা বালসাবাড়ি নেহারি, এবং প্রতিদিন তো সবকিছু শেষও হয়ে যায়। হ্যাঁ ভাই হ্যাঁ, সব মনে করেন যে এনে আমাদের দোকানে যা আছে সব মনে করেন যে টাটকা ভাই। ঠিক আছে, আমরা একটু এই পাশে, একটু আঙ্কেলের সাথে একটু কথা বলি। এই পাশটাতে ভাই, একটু এই পাশটাতে আসেন। এইখানটাতে হচ্ছে আঙ্কেল পুরি বিক্রি করতে, মানে ভাজতেছে একদম গরম গরম। আঙ্কেল সালাম আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এটার আপনার ব্যবসার বয়স কত বছর? 18 বছর। 18 বছর, মাশাআল্লাহ। মানে একটা জিনিস যদি ভালো না হয়, যে একটা জিনিস যদি অথেন্টিক না হয়, তাহলে 18 বছর কিন্তু একটা ব্যবসা করা সম্ভব হয় না। সো মানুষ যখন একটা জিনিস ভালো জানে মানে, তখনই কিন্তু হচ্ছে বছরের পর বছর একটা ব্যবসা টিকে রাখতে পারে। আমরা সব কিছুই দেখাবো, আমরা যেটা খাবো সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা একটু ভিতরে এসে, কথায় নয় কাজে বিশ্বাসী। এইখানে আসছি, এই সাইজেরটা খাইছেন কখনো? এর চেয়েও বড় সাইজ আছে আমার এখন যেটা আছে আমার এইখানটাতে, প্রায় 150 টাকার প্যাকেজ। আর হিমেলের কাজ যেটা আছে সেটা সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু। এখানেও হাত দিলাম একটু, হ্যাঁ হিমেল, 1 2 3 4 5 6 7টা। আর আমার এইখানে আছে একটা বিগ সাইজ, একটা ভিতরে দেখেন এখন পর্যন্ত যে ক্যালসিয়াম যেটা সেটা আছে। তারপরে এখানে অনেকগুলো 1 2 3 4 5 6 7 8টার মতো আছে। আর পুরি তো এক কথায় অস্থির পুরি, ঠিক আছে, সেটা বলার বাইরে। আমরা খেতে খেতে সবই একদম গরম টাটকা। এই জিনিসটা এখানটাতে ভালো লাগে। আপনি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে গেলে পরে দেখা যায় যে
2 দিন 3 দিনের জাল করা জিনিস বা ফ্রিজিং করা, এখানে ফ্রিজিং করার কোনো অপশনই নাই। ওই যে আমার পাশে যেগুলো আছে ওইগুলো সম্ভবত আবার ঢেলে দিবে না ভাই, ওইগুলো শেষ হলে আবার ঢেলে দিবে, এভাবেই চলতে থাকে। মানে সকাল থেকে ওনারা সব কিছু প্রসেসিং করে, দুপুরের পর থেকে শুরু হয় একদম রাত 10টা পর্যন্ত, এভাবেই চলতে থাকে ডে বাই ডে। আর আপনি কিন্তু শুনেন আরেকটা কথা, আপনি যদি এইখানটাতে আসতে চান তাহলে চেষ্টা করবেন হচ্ছে সন্ধ্যার পরপরই চলে আসা, কারণ সন্ধ্যার পরে 8টার পর থেকে হেভি একটা চাপ পড়ে। আপনি বসার সিট পাবেন, জায়গা খুব অল্প, রাস্তার সাথে একদমই রাস্তার পাশে বাসের শব্দ শুনছেন, গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন, বুঝতেই পারছেন আমি একদম রাস্তার পাশে বসে আছি। মাঝে মাঝে রাস্তার পাশে বসেও ট্রাই করতে হয় টেস্টের পরিবর্তন আনার জন্য। চলুন আমরা খাই এবং তারপরে দিন কথা বলি। শেষ এখানে তাহলে ওটা অবাল্লে দিয়ে দিন। পুরো হাত মুখ দেখা ফেলেছি। আমি অনেক জায়গায় খেয়েছি, এই যে অস্থির এক কথায় ভাই। এটা মনে হয় আপনারা এইখান থেকে না, এই তালগাছির বালসাবাড়ি। হিমেল কিছু বলো, খালি খাইতেছো, তোমারটা কিরকম, আমারটা নেও। হ্যাঁ তুমি কি বলবা, মানে কেমন লাগতেছে জাস্ট এইটা তো বলবা, মানে অথেন্টিক কথা বলো, সত্য কথা বলো, সত্য কথা বলি। ভালো লাগতেছে শিওর? আচ্ছা ঠিক আছে, মন যদি খারাপ থাকে এটা খেলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা শোনার জন্যই ভাই ভালো লাগে বলে। নাকি মুখে রুচি নাই, একটা শেষ করে আরেকটা নিচে পুরি, টোটাল পুরি হয়েছে আমাদের 10টা, তার মধ্যে হিমি লিখেছে মানে 7টা না, ঠিক আছে। আর আমি যেটার জন্য অপেক্ষা করতেছিলাম, ওয়েট লাগেন, এই যে বুঝছেন, এইটার জন্যই অপেক্ষা করতেছিলাম। এই যে জিনিসটা না, আমি মজার মধ্যে রেখেছিল যাও। তো যাই হোক, আমরা অলমোস্ট খাওয়া শেষ করছি, অনেকক্ষণ দেখালাম। এইটা হচ্ছে তালগাছি বাস স্ট্যান্ডের ঠিক সাথে, রাস্তার অপোজিটে পূর্ব সাইডে। যদিও এনাদের আমি আঙ্কেলের কাছ সাথে কথা বলে জানতে পারলাম এনাদের আরও 2টা শাখা আছে, একটা হচ্ছে বালসাবাড়িতে, একটা হচ্ছে উল্লাপাড়া রেল স্টেশনের ঠিক পাশেই মার্কাজ মসজিদের সাথে। তবে আমি এইখানে এসে আমি খুব কমফোর্ট ফিল করি, এবং এই যে আমার 3rd টাইম আসা হয়েছে, সব কিছু মিলে বেশ ছিল। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এক একজনের রুচির ব্যাপার আলাদা আলাদা। আমার কাছে ভালো লাগছে বা লাগবে, এই জন্য হচ্ছে এইখানটাতে আসছি। আর আমরা ইউটিউবে যে ভিডিওগুলো আপনারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সিরাজগঞ্জ তথা সিরাজগঞ্জের আশেপাশে শহরগুলোকে কভার করার চেষ্টা করছি। আমরা খুব শীঘ্রই আমরা রাজশাহী শহরটা পুরোটা ঘুরে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।